দাদা, ওই যাদবপুর ক্যাম্পাসের মধ্যে রাম মন্দির ভাঙার মতো উস্কানিমূলক ডাক দিচ্ছে বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় কি ধর্মীয় বিদ্বেষের কেন্দ্র পরিণত হচ্ছে? দেশের শান্তি সম্পত্তি নষ্ট করার চেষ্টা চলছে। যাদবপুর ইউনিভার্সিটিটা এক প্রকার দেশ বিরোধীদের আখড়া হয়ে গেছে। ওখানে যে ধরনের পোস্টার লাগানো হয়েছে, মাওয়ের ছবি দিয়ে আলাদা আলাদা করার ভারতকে চেষ্টা চলছে। আমি যেটা পোস্টও করেছি, তার থেকে বোঝা যায় এই সমস্ত দেশ বিরোধীদের ঘাঁটি হয়ে গেছে। এই জন্য আজকে টিএমসির নেতারা বাইরে থেকে বড় বড় ডায়লগ দিচ্ছেন, কেন ওখানে পুলিশ প্রশাসন গিয়ে এই সমস্ত যারা উৎপাত করছে তাদেরকে ব্যবস্থা দিচ্ছেন, আইনের আড়ালে নিয়ে আসছে আইনের সামনে। এটা না করতে পারলে যাদবপুরের মতো একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে। এটাই আমাদের চিন্তার বিষয়। রাজনীতি করুন সবাই, আর তারপরে মন্ত্রী গেলে মন্ত্রীকে ঘেরাও করা, মারা, রাজ্যপালকে, কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ করা, এটা কি ধরনের ইনস্টিটিউট, কি ধরনের ছাত্র তারা, যারা গায়ে হাত তুলে মন্ত্রীরা তারপর নাটক করছে, গাড়ির নিচে বসে কি চাপা দিয়ে দিচ্ছে, তোকে গাড়ির তলায় যেতে কে বলেছে? এই ধরনের যারা দুর্বৃত্ত, উদ্বৃত্ত, এই ধরনের যারা দুষ্টতাকারী, তাদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করতে হবে। কিছু লোকের জন্য ইউনিভার্সিটি বদনাম হচ্ছে, পশ্চিমবঙ্গ বদনাম হচ্ছে। জেলায় জেলায় এবং বাংলাতেও মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছে অভিযোগ করছে খুব বিরোধী দলনেতা। ভোট রাজনীতি করতে সাম্প্রদায়িক তাস খেলছে তৃণমূল, তোষণের মাসুল গুনছে কি নিরীহ ভোটাররা? বাংলাকে প্রথম থেকে বলে আসছি আমি যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন। বাংলাদেশি এজেন্টদের আর সিমি জামাতের লোকেদের এখানে শেল্টার দিচ্ছেন। এখন তো ওখানে যারা আন্দোলন করছে তারাও ঢুকে পড়ছে এখানে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা আগের থেকে আছে, এরাই দাপিয়ে বেড়েছে, জায়গায় জায়গায় জমি জায়গা দখল করে জোর করে বসে যাচ্ছে। আর হিন্দু তীর্থস্থান মন্দিরকে অপবিত্র করা হচ্ছে, ভাঙা হচ্ছে। দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজোতে মূর্তি ভাঙা হয়েছে। এটা অতি সাধারণ ঘটনা হয়ে গেছে। মানে পশ্চিম বাংলাদেশ বানানোর পুরো প্ল্যান সেটা এখন বাস্তবায়িত করা হচ্ছে। হুজুরে ভোটার নিয়ে গোটা বাংলা সহ সংসদে সরব হয়েছে তৃণমূল, অথচ দিল্লি নির্বাচন কমিশনের কাছেই আছে তৃণমূল। বাংলায় যে তৃণমূলের নাম উঠে আসছে বিভিন্ন ভোটার তালিকায়, এতে তৃণমূলের কি আইওয়াস করার চেষ্টা হচ্ছে? তৃণমূল জেনে গেছে যেভাবে ইলেকশন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি এখানে লেগেছে ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার জন্য, আমরা কমপ্লেন করছি বুথ থেকে। তো ছাঁটাই হয়ে গেলে লক্ষ লক্ষ 40-50 লক্ষ ফলস ভোটার চলে গেলে ওরা জিততে পারবে না। যে ব্যানার্জি না মুখার্জি, নরেন্দ্রনাথ আর যে ওখানে এমএলএ আছেন পাণ্ডবেশ্বরের, সে বড় বড় কথা বলছিল যে বহু ভোট দিতে হাত পা ভেঙে দাও। দেখাল তার বাবা মারা গেছে, অথচ তার ভোটার লিস্টে নাম আছে। তো এগুলো বোঝাই যাচ্ছে চালাকি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে, এবং আরো 5-6 হাজার ভোটার প্রত্যেক বিধানসভায় ফলস ভোটার তোলা হবে, সে চক্রান্ত চলছে।